শেরপুরের ছিনাইগাতি ও নালিতা বাড়িতে পাহাড়ি ঢলে ৬০৯ হেক্টর জমির আমন আবাদ ও সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে কৃষিতে ক্ষতি ৫.৫ কোটি টাকার বেশি। ফসল হারিয়ে দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষকরা। জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। সপ্তাহখানেক আগে ভারতের উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে ভেসে গেছে কৃষকের স্বপ্ন। তাদের চোখে মুখে যেন এখন শুধুই হাহাকার। মাত্র কদিন পরেই যেখান থেকে সোনালী ফসল ঘরে তোলার কথা ছিল, এখন সেখানে ধু ধু মরুভূমির মতো পলি জমেছে। কৃষকরা বলছেন, যেসব জমিতে পলি পড়েছে এবার সেসব জমিতে আর আবাদ হবে না। পলিমাটি অপসারণ করার পর জমি চাষ করা যাবে। পাহাড়ি ঢলে এসে ধান তলা পড়ছে, কিছু একটু করে ভাইসে আছেন, হবো কি না এই ডালা ফাঁক নিজেই জানে। জায়গা জমি ক্ষতি আবার ধান তলা গেছে গা, আমার 1 কোর জমি তলা গেছে গা। পুরাতন ভাঙা বাঁধের স্থান মেরামত না করা সহ শক্ত বাঁধ না থাকায় বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী পাড়ের মানুষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। আবার ফসল দিয়ে করছিলাম, পোলাপান নিয়ে খাবো, আল্লাহ ফসলে করছিলাম করে এইটুকু নিয়ে আসা। আমাদের বাড়ি ঘরটা যদি আরো 3 মাস আগে তারা এই বাঁধটা করে দিত, পানি নুন ভরে, তাহলে আজকে আমাদের এরকম সর্বহারা হয়ে যাল না। কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনার আওতায় আনা হবে। দ্রুত বাঁধ নির্মাণে উদ্যোগ নেয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসনের। আগাম রবি প্রণোদনা এবং আগাম শীতকালীন সবজি প্রণোদনার মাধ্যমে তাদেরকে প্রণোদনার আওতায় নিয়ে এসে সহায়তা করার চেষ্টা করছে। বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি পাশেই দেখা যাচ্ছে যে অনেক জমির ধান নষ্ট হয়ে গেছে, পলি পড়েছে। আপাতত এখানে কোনো ধান হওয়ার সম্ভাবনা নাই। তো আমরা নেক্সট যে প্রণোদনা আসবে, এই ক্ষতিগ্রস্ত কৃষকদের আমরা অগ্রাধিকার ভিত্তিতে সাহায্য করব। প্রতি বছর এমন ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে দীর্ঘস্থায়ী সমাধান চান স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।